ফিরলাম বিরতির পর। চোখ রাখবো আরো একবার খেলার খবরের দিকে। কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, তার অবসর নিয়ে একটা বড় জল্পনা তৈরি হয়েছে। নিউজিল্যান্ডের যে ক্রিকেট যে তার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর অবসর ঘোষণা করতে পারেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ড ক্রিকেটে একটা বড় ছাপ রেখেছিলেন। গত কয়েক মাস ধরে তিনি চোটের কারণে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে পারেননি। অবশেষে তার একটা অবসর নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুড়ছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, ঠিক কি আপডেট? দেখো, টিম উইলসন, যেটা আমরা জানি যে বিশ্ব ক্রিকেটের মধ্যে কিন্তু একটা বড় নাম, বা বলা যায় যে সবচেয়ে বেশি যে ক্রিকেটের বোঝা বা দলকে পরিচালনার ক্ষেত্রেও কিন্তু তার অবদান সবচেয়ে বেশি, বা এই অবদানের স্বরূপ যেটা বলা যাচ্ছে যে বিগত দিনে আমরা দেখেছি এবং বর্তমানে তিনি ভালোভাবেই কিন্তু খেলা চালাচ্ছিলেন এবং তার বিদায় লগ্নের কথা তিনি জানাচ্ছেন। কারণ তবে সেক্ষেত্রে এবার যে আগামীতে রবিবার যেটা চ্যাম্পিয়ন মিনি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবং দু দলের মধ্যে এই ম্যাচের পরে কিন্তু তিনি অবসর নিতে পারেন এমন একটা কিন্তু উঠে আসছে। যদিও সেই ক্ষেত্রে তার যে অবসর বা ক্রিকেট থেকে সন্ন্যাস নেবার কথা কিন্তু তিনি পরিষ্কার ভাবে কিছু বলেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে বিশ্ব ক্রিকেটে বড় বড় তাবড় নেতা যারা ব্যাটসম্যান বা ক্রিকেটার বা বোলার ছিলেন তারা কিন্তু দীর্ঘ এখন অবসরের তালিকায় চলে এসছেন, বা তারা কিন্তু অবসর গ্রহণের সিদ্ধান্ত প্রায় পাকা করে নিয়েছেন। আমরা কিন্তু দেখলাম যে আইপিএল টুর্নামেন্ট সামনে আসছে আগামী এপ্রিল মাসে, কিন্তু তার আগে বেশ কিছু দলের আন্তর্জাতিক ক্রিকেটার এবং বড় মাপের ক্রিকেটার কিন্তু ক্রিকেট থেকে বা 22 গজ থেকে সরে দাঁড়াবেন। এবং এই সরে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা যায় যে প্রত্যেক দলের ক্ষেত্রে যারা এই নামি দামি ক্রিকেটাররা সরে যাচ্ছেন তাতে কিন্তু ওই দলের উপর কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে, বা চাপ আগামী দিনে আসতে পারে। তো এরকম ক্ষেত্রে যারা যায় কিম উইলসন, যিনি অবসরের কথা প্রায় পাকা করে নিয়েছেন, তবে সেই ক্ষেত্রে বলা যায় যে আগামী দিনে ওই সমস্ত দলগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা চাপ তৈরি হবে। শুধু তাই নয়, এবং যে ক্রিকেটার বা যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি 22 গজে বিপক্ষের ক্রিকেটাররা সবচেয়ে বেশি থাকছেন, চিন্তায় থাকছেন, ওই সমস্ত ক্রিকেটাররা কিন্তু বর্তমানে যদি অবসর গ্রহণ করেন তাহলে কিন্তু একদিকে যেমন দলের উপর চাপ পড়বে, ঠিক অন্যদিকে ঠিক তেমনি কিন্তু অনেকটাই কিন্তু শূন্যতা তৈরি হবে। তবে কিম উইলসন যদি অবসর নেন, যদিও পাকা সিদ্ধান্ত তিনি ঘোষণা করেননি, তবে যেদিন করবেন সেদিন থেকে কিন্তু দুই দলের উপর কিন্তু একটা অতিরিক্ত চাপ বাড়বে যে আগামী দিনে যে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বা দলকে টেনে নিয়ে গেছেন বা বিশ্ব ক্রিকেটে নিজেদের এই দলকে অনেকটা তুলে ধরেছেন, সেই জায়গায় কিন্তু অনেকটা শূন্যতা তৈরি হবে। অর্থাৎ তার সমসাময়িক ক্রিকেটাররা যদি উঠে না আসে তাহলে কিন্তু দল যেমন চাপ পড়বে, ঠিক তেমনি কিন্তু ওই সমস্ত দেশের উপরও কিন্তু দলের উপরে আরেকটা চাপ পড়বে যে অধিনায়ক বা কিভাবে প্রথম একাদশকে সামলাবেন বা পরবর্তী সময়ে বিভিন্ন সফরসূচিতে তারা কিভাবে নিজেদের তুলে ধরবেন, সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বেশ বেশ, ধন্যবাদ বিপ্লব তোমাকে। বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি, এতক্ষণ তার সঙ্গে টেলিফোন লাইনে আমরা ছিলাম। জানাচ্ছিলেন যে একটা বড় যে ধোঁয়াশা তৈরি হয়েছে, একটা জল্পনা তৈরি হয়েছে, তার যথেষ্ট কারণ রয়েছে। দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ড ক্রিকেটকে তিনি একেবারে তার সার্ভিস দিয়ে গেছেন, এবং তিনি অত্যন্ত শান্ত মাথার অধিনায়ক, অত্যন্ত ভদ্র মানুষ একজন, এবং তার পাশাপাশি একজন দুর্দান্ত ক্রিকেটারও। মাথায় রাখতে হবে চলতি বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কিন্তু সেঞ্চুরিও হাঁকিয়েছেন, এবং বোলিং করেও দলের বা খেলার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছেন সেই নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন, তার অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। আমরা জানি যে গত ম্যাচে বা ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পর স্টিভ স্মিথ তিনি কিন্তু তার অবসরের ঘোষণা করেছিলেন, এবং মাফ করবেন বিরাট কোহলির সঙ্গে মাঠের মধ্যে তার যে একেবারে জড়িয়ে ধরা, সেই সময় বেশ কিছু কথোপকথন হয়েছিল। মনে করা হচ্ছে তার পরেই কিন্তু তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। অর্থাৎ একটা এই যে বিশ্ব বা ক্রিকেটে একে একে স্টিভ স্মিথ বা কেন উইলিয়ামসন এদের মতন ক্রিকেটাররা যখন অবসর গ্রহণ করছেন, একটা বিশ্ব ক্রিকেটে এই সমস্ত ক্রিকেটারদের যে একটা অভাব পরিলক্ষিত হবে আগামী দিনে, সে আর বলার অপেক্ষা রাখে না। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।